মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা তারা এখন জেলে। সেই 4টে বিধানসভা এলাকাতে তৃণমূল যথাসম্ভব লিড নেওয়ার এখন কর্মসূচি নিচ্ছে বিভিন্নভাবে। একটু ভার্চুয়ালি দেখানোর চেষ্টা করব যে কোন 4টে বিধানসভা। বড়োয়া, বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমে পলাশীপাড়া মানিক ভট্টাচার্য এবং তার সঙ্গে হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক। এই যে দুর্নীতি, এই দুর্নীতিকে হাতিয়ার করছে বিজেপি, আর নারী নির্যাতনকেও হাতিয়ার করছে বিজেপি। একটু দেখাবো এই যে 4 বিধানসভাকে কিভাবে গুরুত্ব দিতে চায় তৃণমূল। গরু পাচার, কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, একের পর এক দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন হেভিওয়েট নেতা মন্ত্রীরা, এখনো জেলে রয়েছেন তৃণমূলের 4 বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি উত্তর 24 পরগনার হাবড়ার বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি আরো 2 তৃণমূল বিধায়ক, নদিয়ার পলাশীপাড়ার মানিক ভট্টাচার্য এবং মুর্শিদাবাদের বড়োয়ার জীবন কৃষ্ণ সাহা, অর্থাৎ 4 বিধায়ক জেলে। তৃণমূল সূত্রে খবর, এর জেরে এই বিধানসভা এলাকাগুলিতে সংগঠন সেরকম জমাট নয়, তাই এই 4 কেন্দ্রে এবার বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। ওটা দল সমস্তভাবে খতিয়ে দেখে যা যা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা দলীয় নেতৃত্ব যথাযথভাবে সেই সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন, এবং যাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে সেই কেন্দ্রগুলি থেকেও তৃণমূল কংগ্রেস কিন্তু লিড পাবে। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা মেরামত করছে, নেতা কর্মী সংগঠকদের সঙ্গে বসে সেই মেরামতির প্রক্রিয়া চলছে। কয়েকজন বিধায়ককে কাস্টাডিতে রেখে ওরা ভাবছে সেই জায়গাটায় বিজেপি বা বিরোধীরা হয়তো কিছু সুযোগ সুবিধা বাড়তি পাবেন, তারা ভুল করছেন। সেই জায়গাগুলিতেও তৃণমূল কংগ্রেস লিড নেবে এবং জিতবে। 24-এর লোকসভা ভোটে তৃণমূলের বাড়তি নজর বেহালা পশ্চিম, হাবড়া, পলাশীপাড়া এবং বড়োয়া বিধানসভা কেন্দ্র। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়া এবং মানিক ভট্টাচার্যের পলাশীপাড়ায় পিছিয়ে ছিল তৃণমূল, লিড পায় বিজেপি। এরপর 21-এর ভোটে ঘুরে দাঁড়ালেও 24-এ ফের 4 বিধানসভা কেন্দ্র নিয়ে চিন্তায় তৃণমূল। তাদের লক্ষ্য 24-এও এই 4 আসনে লিড ধরে রাখা। তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4 কেন্দ্রে জেলা সভাপতিদের সঙ্গে প্রচার করবেন রাজ্য স্তরের নেতারাও। দুর্নীতিকাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছেন এক্ষেত্রে দাঁড়িয়ে দায় তাদেরই, দল যে কোনোভাবে তাদের দায় নিজেদের ঘাড়ে রাখবে না তা ইতিমধ্যেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বিধানসভা কেন্দ্রগুলোতেও লিড বজায় রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই এই সমস্ত জায়গাতে না থাকা বিধায়কদের দায়িত্ব অনেক নেতার ঘাড়ি দিচ্ছে হচ্ছে তৃণমূল। তবে শুধুমাত্র জেলা সংগঠনের ওপর সেই দায়িত্ব থাকছে না, বহু ক্ষেত্রে দাঁড়িয়ে শীর্ষস্তরের নেতারাও এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে যথাযথভাবে নজরদারি চালাবেন, যাতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বিধানসভা কেন্দ্রগুলোতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রদীপ্ত, দুর্নীতি ইস্যু, দুর্নীতিকে হাতিয়ার করছে বিজেপি। শুধু তাই নয়, নারী নির্যাতন সন্দেশখালিতে। আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন করলেন রেখা পাত্রকে, একজন মহিলা প্রতিদ্বন্দ্বী, এবং তিনি ওই প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ। আমি তো ঠিক সেটা দিয়ে শুরু করলাম, যাকে শক্তি স্বরূপা বলে ফোন করছেন সে ন্যায্যতা পাবে তো, সে ন্যায় পাবে তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যে ভাষায় আক্রমণ করা হলো, বা মণিপুরে নগ্ন মহিলার কাছে ফোন গেল না, বা উন্নাওতে কোনো ফোন গেল না, বা বিলকিস বানুর কাছে ফোন গেল না, কিন্তু এখানে ফোন যাচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং সেটা প্রচার করা হচ্ছে। এরা প্রচার সর্বস্ব জায়গা কাজ করে। একটা বিজেপির সভাপতি দেখাক, কেন্দ্রীয় বিজেপির সভাপতি দেখাক যার নাম মহিলা, বা গুরুত্বপূর্ণ ওই পদে মহিলা আছেন, এরা সেটা দেখাতে পারবেন না। এদের মুশকিলটা হচ্ছে, আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে এদের সংগঠন নেই, সেই জন্য আজকে অবধি 4টে ক্যান্ডিডেট দিতে পারলো না। কিন্তু আমরা প্রধানমন্ত্রী রেখা পাত্রের সঙ্গে কি কথা বললেন একবার দেখাই, তারপরে আসবো প্রধানমন্ত্রী এবং রেখা পাত্রর কি কথোপকথন। आपका जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। आप एक प्रकार से शक्ति स्वरूपा है, आपने इतने ताकतवर लोगों को जेल भेज दिया। हमारा संदेशखाली की माँ बहन की
पूरा सपोर्ट थी, इसलिए हम ये कर पाए ये सब। দেবাশিস দা, আপনি এমন শক্তি দেখিয়েছেন যে কতজন জেলে চলে গেছেন। বসিরহাটের প্রার্থী, সন্দেশখালী, একটা বিরাট চাল কি এটা, কৌশল? আসলে জোর করে তর্ক বিতর্কের বিষয় নয়, কিন্তু তুমি বাধ্য হলে তোমার প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে স্ক্রিনে জেল কাস্টডি দেখাতে, তো কোনো চক্রান্ত নয় তো? না। এবং এই প্রত্যেকটা জেল কাস্টডি কিন্তু হচ্ছে কোনো বিরোধী রাজনৈতিক দল, বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি, এদের জন্য। একেবারে এই রাজ্যে কোনো একটি ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি হওয়ার পর এক্সিকিউটিভ এন্ড থেকে প্রশাসন যারা চালাচ্ছে তারা কোনোভাবে সেই দুর্নীতি রোধ তো করেইনি। প্রশাসনের দায়িত্বে থেকে তারা সরকারের পয়সা দিয়ে মামলা করেছে যে তারা প্রতিটি তাহলে কি বিজেপি এগিয়ে গেল বলছেন? বিজেপি নয়, বামেদের দুর্গ ছিল এই জায়গাটা, এখানে ক্ষীর খেয়ে গেল বিজেপি। প্রধানমন্ত্রী ফোন করলেন রেখা পাত্রকে। কোনো না কোনো ভাবে তোমার হাউসে রামেদের বাসাতে তৃণমূলকে আক্রমণ বামেরা করবে। আর্কাইভে গিয়ে সন্ধ্যাবেলার আলোচনাগুলো কন্টেন্ট দেখো, দুর্নীতি ছাড়া অন্য কোনো বিষয় আছে কিনা। এটার জন্য তো কোনো বামপন্থী দলের দরকার নেই, কংগ্রেস বিজেপির দরকার নেই। তার মানে শাসক দল তার পরিচালন ব্যবস্থার মধ্যে এই রাজ্যে যেটা তৈরি করেছে, কলকারখানা বন্ধ, এই রাজ্যের ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে, আর সারা রাজ্যে দুর্নীতির চাষ হচ্ছে। ফলে এই রাজনীতি কোনো দলকে নয়, মানুষকে প্রত্যাখ্যান করতে হবে। কার স্বার্থে? দলের স্বার্থে না, এই রাজ্যের স্বার্থে। এই রাজ্যের লোকেদের বিষয়টা বিজেপি নাকি বিজেপির হাতকে আবার শক্তিশালী করবে? বিজেপি, বামফ্রন্ট, যেমন 20 সালে করেছিল ঠিক সেটাই করবে তো? রাজনীতি আজকে দুর্নীতির দ্বারা আক্রান্ত হয়েছে। এই রাজ্যকে টিকিয়ে রাখবার জন্য মানুষকে সেই জায়গাটা মতদান করতে হবে। এবং অনেকটা অ্যাডভান্টেজ চলে গেল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দুর্নীতির প্রশ্নে আমি তুমি যাদের খুব কষ্টার্জিত টাকা দিয়ে ট্যাক্স দিতে হয়, এই যে মার্চ এপ্রিল আসছে, আমরা প্রত্যেকে একমত যে ওই প্রশ্নে অন্তত জীবন কৃষ্ণ সাহা আর অজিত পাওয়ারের কোনো পার্থক্য নেই, এবং এক যাত্রায় পৃথক ফল হওয়ারও কোনো কারণ নেই। কিন্তু প্রধানমন্ত্রী ফোন করলেন, প্রধানমন্ত্রী ফোন রেখা পাত্রকে করেছেন, অবশ্যই মাথায় রাখবো। মহিলা ভোট, এবং এটাও মাথায় রাখবো সেই প্রধানমন্ত্রী অজিত পাওয়ার সম্বন্ধে 70,000 কোটি টাকা দুর্নীতিটাও বলেছিলেন। হ্যাভিং সেড দ্যাট, সমস্যাটা কোথায় বলো তো? সমস্যাটা হচ্ছে একদিকে চোর, একদিকে ডাকাত, তুমি কাকে চুজ করবে? তার কারণটা এমন জায়গায় হয়ে গেছে। আমার কথা না, দীপ্তিমান বাবু একটু আগে কি বললেন? দীপ্তিমান বাবু বললেন যে নতুন বা পুরনোরা সম্মান পায় কিনা জানি না, বিজেপিতে সৎ লোকেরা সম্মান পায় না। কামিনী কাঞ্চনের অভিযোগটা আমরা মানে রেখাপাত্র কি কিসের দুর্নীতি, কি বিষয়, প্রতিবাদী মুখ শাহজাহানের ঘোষ আজকে কি বলেছেন সেটাও তো শুনেছেন নিশ্চয়ই। অয়নদা, কামিনী কাঞ্চনের প্রশ্নে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে খাটের নিচে টাকা আর খাটের ওপর অপাত। কামিনী আর কাঞ্চন কোথায় আছে, কার ঘরে আছে, এটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে, আমরা দেখতে। ওই জন্যই তো আমরা বলছি অ্যাডভান্টেজ বিজেপি বসিরহাটের ক্ষেত্রে। প্লিজ প্লিজ, প্রান্তিক একজন প্রান্তিক মানুষ, আমরা যে পার্টিটা রেফারেন্স করি, একজন চাওয়ালা, তার সঙ্গে সঙ্গে নদিয়াকে ভারতবর্ষের যে রানী জ্যোতির্ময়ী রেখেছিলেন, তার পরিবারের নেতাদের ঝগড়া বেশি নয়, বিজেপি দলের তরফ থেকে। বিপদটা এখানে, তুই আজকে এটাকে প্রোটেক্ট করছিস, সেটা কিন্তু বিজেপি দলের তরফ থেকে। দেখুন অয়ন, সিপিএম এর সমস্যা আছে। সিপিএম তাহলে 31শে মার্চ যখন অরবিন্দ কেজরিওয়ালের জন্য দিল্লিতে সভা হবে সেটাতে যোগ দেবে না? দেবে না, কারণ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। লেট মি ফিনিশ। এবং এই যে সিপিএম যখন সারাক্ষণ ধরে বলে যাচ্ছে আইন আইন আইন, তখন তাদের যিনি আইকন তিনি আচমকা স্ট্যালিন লেনিন ছেড়ে গডসের স্মরণ নিয়ে তমলুকে দাঁড়াতে চলে গেছেন। যে মেদিনীপুরে দিলীপ ঘোষের জায়গা হয়নি, সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জায়গা হয়েছে। নাও আমার যেটা প্রশ্ন, আপনি রুদ্রনীদের বাইট দেখালেন, সেটা আমার একটা সিম্পল প্রশ্ন আছে। রুদ্রনীদের খুব পপুলার গান, 10 বছর আগে প্রসঙ্গে আসবো। হ্যাঁ, রুদ্রনীদের খুব পপুলার হাওয়া বদলে একটা গান ছিল, ভয় দেখাস না প্লিজ, আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই। রুদ্রনীল ঘোষ